তো গাইস ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 1xBet-এর একটা ডার্ক সাইড, মানে 1xBet আপনাকে কিভাবে ব্রেন ওয়াশ করবে এবং 1xBet কিভাবে আপনাকে লসে ফেলাবে। মানে আপনি বুঝতেও পারবেন না যে আসলে আপনার সাথে এটা হয়ে গেছে বা আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। তো সেটাই আপনাদের সাথে আমার জীবন থেকে নিয়ে আপনাকে যে আমি যে কিভাবে আমার ব্রেন ওয়াশ হয়েছে বা আমি কিভাবে যে এত লস করলাম, কিভাবে এত লস করে ফেললাম আমার মাথার বাইরে, সেটা কন্ট্রোল করার বাইরে ছিল। কারণ আমার 2 দিনে লস হয়েছে 50,000 টাকা। 2 দিনের লস ভাই, 2 দিনের লস 50,000 টাকা। প্রথমে আপনাকে পুরো ঘটনা বলি। প্রথম যে দিন হয়েছিল সেদিন আমার 3,000 টাকা লস হয়েছিল। 60,000 টাকা ছিল। 60,000 টাকার থেকে 3,000 টাকা লস হয়েছিল। 60,000 টাকা ছিল, সেখান থেকে 3,000 টাকা আমি বাজি ধরে লস খেয়েছিলাম। সেই 3,000 টাকা ওঠানোর জন্য আমি আবার 3,000 টাকা ধরি, যাতে ওই 3,000 টাকাটা রিকভার করতে পারি। সেজন্য ওই 3,000 টাকা সহ 3,000 টাকা আবার লস হয়েছিল। মোট 6,000 টাকা গেল। 6,000 টাকা যাওয়ার পর আমি যখন 6,000 টাকা রিকভার করার জন্য 6,000 টাকা দিলাম, তখন বিষয়টা হয়ে গেল 12,000 টাকা লস। যখন 12,000 টাকা লস হয়ে গেল, তখন কিন্তু আসলে কারো মাথায় আসলে ঠিক থাকবে না। কারণ ওই 12,000 টাকা ওঠানোর জন্য যতটুকু করা দরকার হয় বা করা প্রয়োজন হয়, সে কিন্তু ততটুকুই করবে। তো 12,000 টাকা ওঠানোর জন্য আমিও সেটাই করলাম। 10,000 টাকা কিন্তু আবার বেট দিলাম। 10,000 টাকা বেট ধরার পর আপনার হলো গিয়ে ওই 10,000 টাকাও লস গেল। তাহলে কত হলো দেখেন আপনি, 22,000 টাকা। তো আমার ওই প্রথম দিন ছিল 22,000 টাকা লস ছিল। তো পরের দিন যে একটা ম্যাচ ছিল, বাংলাদেশের ম্যাচ ছিল, আশা করেছিলাম ওই ম্যাচে উঠাতে পারবো। এর জন্য আমি পরের দিনের জন্য খেলার জন্য প্রস্তুত ছিলাম। তখন আমার হাতে ছিল 40,000 টাকা। 40,000 টাকা থেকে বাংলাদেশেরটাই আমি ধরেছিলাম। প্রথমে ধরেছিলাম 10,000 টাকা, তারপরে 10,000 টাকা, দুটাই লস হয়েছিল। দেখেন 10,000 টাকা লস হওয়ার পরেই আমার কিন্তু মোট 40,000 টাকা লস হয়ে যায়। তো আমি আবার শেষ একটা মেরেছিলাম 10,000 টাকা, কিন্তু সেটাও লস হয়ে যায়। একতালা আমার লস হয়েই গেছিলো, বলার বাইরে এত লস হয়ে গেছিলো, কন্ট্রোল করতে পারতেছিলাম তখন আর। পরের দিন সকালবেলা উঠে মনে করেন যে মুড সব একদম খারাপ ছিল। এত টাকা লস কীভাবে হয়ে গেল। 3,000 টাকা থেকে দেখেন আপনি, 3,000 টাকা থেকে কীভাবে 50-এ চলে গেল, আপনি বুঝতেও পারবেন না যে ঘটনাটা কি আপনার সাথে হয়ে গেল, যে 3,000 টাকা লস উঠাতে গিয়ে আপনার 50,000 টাকা কিন্তু চলে গেছে। বুঝতে পারছেন এটা? আপনি 3,000 টাকা লস গেছিলো, সেইখানে যদি আমি থেমে যেতাম যে 3,000 টাকা গেছে, সমস্যা নাই, ওটা 3,000 টাকা মনে করেন যে আস্তে আস্তে উঠাতে পারতাম। 1,000 টাকা ধরে হোক, 1,000 ধরলেও আমি কিন্তু 3,000 টাকা উঠাতে পারতাম। যখন আমি 10,000 12,000 টাকা মারবার গেছি, তখন কিন্তু আসলে লসটা হয়ে গেছিলো। আসলে বলা যায় না, এটা অনেকটা ভাগ্য। কারণ 10,000 যখন মারছি আমি, এর আগেও কিন্তু আমি মারছি, তখন কিন্তু আমি উইন হয়েছি, তখন কিন্তু আমি জিতছি। আর এই যে টাকাটা ছিল আমার কাছে, অত পরিমাণ চাপ যায় না। এর কারণ হচ্ছে আমার কিন্তু এই যে 50,000 টাকা 60,000 টাকা বানাইছিলাম, এটা কিন্তু আমি 5,000 টাকা থেকে বানাইছিলাম। এর জন্য খুব একটা আমার কাছে এফেক্ট পড়েনি আমার উপরে, কিন্তু এটা কিন্তু আমার লাভের টাকা ছিল, এর জন্য এফেক্ট পড়েনি। কারণ আপনারা যদি যারা চালান থেকে এইগুলো যাবে, তাহলে কিন্তু সেখানে কিন্তু বড় একটা এফেক্ট পড়ে যাবে। এর জন্য বলছি সাবধানে খেলবেন। আপনাদের দেখিয়ে দিই আমি, এখানে দেখেন, আমার হিস্টোরিতে গেলে দেখতে পারবেন। এই যে দেখেন, এখান থেকে শুরু 10,240 টাকা, এখানে কিন্তু এখান থেকে শুরু হয়েছে। দেখেন একতলা লস 10,000 টাকা, 5,000 টাকা, 4,000 টাকা, 1,000 টাকা, 10,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা। দেখেন এইগুলো কিন্তু সমপরিমাণে একবারে মনে করেন যে চোখ বন্ধ করে লস হয়ে গেছে। আমার কিন্তু আরেকটা অ্যাকাউন্ট ছিল, আরেকটা অ্যাকাউন্ট আছে, দুইটা দেখে নিই আমি। ওইটাই কিন্তু গেছে 10,000 টাকার মতো। তো এখানে গেছে আপনার 40,000, আর ওইখানে এলো 10,000, এই মোট 50,000 টাকা। এইখানে দেখেন, আবার দেখেন এই যে আমি 8,000 টাকা কিন্তু মারছিলাম। দেখেন এই যে 8,000 টাকা, এটা কিন্তু আমি উইন হয়েছি। এরকম করে দেখেন এই যে তার আগেও আমি 3,000 লস খাইছি, তার আগে 2,000 দিয়ে জিতছি, 500 দিয়ে জিতছি। মনে করেন যে অনেক আছে এগুলো আমি জিতছি, কিন্তু আবার অনেক আছে যেগুলো আমি হারছি। তো এই যে দেখেন এখানে 5,000 হারছি, 3,000 হারছি। এই কিছুদিনে হারের পরিমাণ খুব একটা বেশি ছিল, অনেক বেশি ছিল, যার কারণে আমার 50,000 টাকা কিন্তু লস হয়ে গেছে। তো আসলে ভাই বলার কিছু নাই, লস হয়ে গেছে, সেটাকে আশা করি রিকভারি করতে পারবো, সমস্যা নেই। কিন্তু আপনারা যারা খেলবেন তারা একটু দেখে শুনে খেলবেন। যদি বড় অঙ্কের মারেন সমস্যা নেই, কিন্তু ওটা যদি
পান তাহলে কিন্তু বড় অঙ্কেরই পাবেন, আবার যদি যায় তাহলে বড় অঙ্কেরই যাবেন, সেই হিসেবে আপনারা কিন্তু মারবেন। তো আমি আশা করি উঠাতে পারবো, সমস্যা নেই, অভিজ্ঞতা অনেক দিনের, তো অভিজ্ঞতা অনেক কিছু আসলে। আমি অভিজ্ঞতা থাকার পরেও দেখেন এখানে কিন্তু 50,000 টাকা চলে গেছে। আর আপনারা যারা নতুন তারা যদি এইভাবে খেলেন তাহলে কিন্তু লসে পড়ে যাবেন। এরকম মানে ধৈর্য সহকারে খেলবেন, এবং যদি বড় অঙ্কের মারেন তাহলে খুব চিন্তা ভাবনা করে অ্যানালাইসিস করে তারপরে মারবেন, হুটহাট মেরে দিবেন না, তাহলে কিন্তু অনেক লসের পরিমাণ বেশি হয়ে যাবে, যার কারণে আপনার মনে করেন যে ডিপ্রেশনে থাকবেন, অনেক সময় নষ্ট হবে। আর এটার পিছনে খুব বেশি সময় দিবেন না, সারাদিন পরে থাকবেন না, এটা কিছু কিছু সময় ধরবেন, মানে দিনে 2-1 বার হয়তো বা রেখে দিবেন, যেগুলো আপনার কাছে মনে হবে হ্যাঁ অনেকটা শিওর, অ্যানালাইসিস করে দেখবেন যে হ্যাঁ আমি এটা অনেকটাই শিওর, তখনই কিন্তু এটা মারবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটা একটু হলেও আপনাদের কাজে লেগেছে। তো এই আজকের ভিডিও এই পর্যন্ত। আরেকটা কথা বলে রাখি, আমার যে প্রোমো কোড আছে, প্রোমো কোডটা দেখতে পাচ্ছেন, পাশেই দেখতে পাচ্ছেন, এই প্রোমো কোডটা ইউজ করলে কিন্তু আপনি 25,000 টাকা বোনাসের সম্ভাবনা থাকবে, মাসে 10 জন কিন্তু পাবেন এটা। আর 100% বোনাস তো থাকবেই, আর 10 জন পাবেন 25,000 টাকা বোনাস। 300 টাকা ডিপোজিট করেন আর যে কটা ডিপোজিট করবেন। ধন্যবাদ সবাইকে।